মনে হতো, কিন্তু এখন আমাদের মতো সাধারণ মানুষেরও মহাকাশে যাওয়ার অনুভূতি লাভ করার সুযোগ হয়েছে। মহাকাশ অভিযান এখানে পরিণত হচ্ছে এক ধরনের জন অভিজ্ঞতায়। এর পেছনে রয়েছে আরো বড় পরিকল্পনা। মহাকাশ প্রযুক্তি, বিজ্ঞান, শিক্ষা, পর্যটন ও বাণিজ্য সবকিছুকে এক প্ল্যাটফর্মে এনে তৈরি করা হচ্ছে নতুন অর্থনৈতিক কেন্দ্র। মহাকাশ এখন আর শুধু বিজ্ঞানীদের গবেষণার নয়, চীনের হাত ধরে তা হয়ে উঠেছে পর্যটন, বিনোদন ও প্রযুক্তির মিলিত এক নতুন দিগন্ত, যেখানে মহাকাশের স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ মিলছে পৃথিবীর মাটিতেই। চৈতি রয়, নিউজ 24। সিরিয়ার পূর্ব ঘৌটার কাফুর বাতনা হাসপাতালের নিচে একটি যুদ্ধকালীন ভূগর্ভস্থ সুড়ঙ্গকে রূপান্তর করা হয়েছে জাদুঘরে। এখানে সংরক্ষিত আছে চিকিৎসা সরঞ্জাম, পুরনো ছবি ও সাধারণ মানুষের ব্যক্তিগত সামগ্রী। প্রতিটি নিদর্শন যেন বলছে যুদ্ধের এক একটি নির্মম গল্প। আয়োজকদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে জানানো যুদ্ধের ভয়াবহতা ও শান্তির মূল্য। 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে শুরু হওয়া বিদ্রোহ থেকে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা। দীর্ঘ এই সংঘাতে লাখো মানুষের প্রাণহানি ঘটে। সিরিয়ার পূর্ব ঘোটার কাফার বাতনা হাসপাতালের নিচে অবস্থিত একটি ভূগর্ভস্থ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে যুদ্ধকালীন চিকিৎসা সরঞ্জাম ও আলোকচিত্র। হাসপাতালগুলো প্রায় হামলার লক্ষ্যবস্তু হওয়ায় আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানানো জরুরি। যুদ্ধকালীন ভূগর্ভস্থ সুড়ঙ্গের জাদুঘরে পূর্ব ঘোটার উপর আরোপিত অবরোধ এবং যুদ্ধকালীন বাস্তবতা তুলে ধরা হয়েছে। ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতার সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতেই কর্তৃপক্ষের এমন উদ্যোগ। জাদুঘরটির উদ্দেশ্য হল যুদ্ধকালীন অপরাধ, দুর্ভোগ এবং সীমিত সম্পদ নিয়ে চিকিৎসা সেবা পরিচালনার বাস্তব চিত্র সংরক্ষণ করা। চিকিৎসাকর্মীরা জীবন বাঁচাতে একই সরঞ্জাম বারবার জীবাণুমুক্ত করে ব্যবহার করতে বাধ্য হতেন। রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থা OPCW এবং জাতিসংঘের তদন্তে উঠে এসেছে সেই সময়কার ভয়াবহতা, যদিও তৎকালীন কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে। চন্দ্রা, নিউজ 24। চীনে প্রথমবারের মতো ল্যান্ডিং লেগ বা অবতরণকারী পা ব্যবহার করে স্থলে সফলভাবে অবতরণ করল বাণিজ্যিক রকেট জুকে 3। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো অরবিটাল রকেটের প্রথম স্তরকে ভূমিতে নিয়ন্ত্রিত উপায়ে ফিরিয়ে আনা সম্ভব হলো, যা চীনের মহাকাশ শিল্পে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। জুকে 3Y2 যাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে চীনের মহাকাশ শিল্প। দেশটির ইতিহাসে রকেট প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এই রকেট। রকেটটি উত্তর পশ্চিম চীনের ডংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে নিজস্ব ল্যান্ডিং লেগ ব্যবহার করে রকেটের প্রথম স্তরের ভূমিভিত্তিক নিয়ন্ত্রিত পুনরুদ্ধার সফলভাবে সম্পন্ন হয়। এর আগে লং মার্চ 10B রকেটের প্রথম স্তরকে সমুদ্রভিত্তিক জালের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল। তবে জুকে 3 এর এই ভূমিভিত্তিক সফল অবতরণ রকেট পুনর্ব্যবহারের ক্ষেত্রে চীনকে এক বিশাল অগ্রগতির দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আসিফ সামাদ, নিউজ 24। বেলজিয়ামের মিউজ নদীতে বসল ব্যতিক্রমী এক নৌ উৎসব। বাথটাবকে ভেলায় রূপ দিয়ে নদীতে নামলেন উৎসবপ্রেমী মানুষ। সঙ্গীতের নানা থিমে সাজানো বাহারি বাথটাবে বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায়, যা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী। বাথটাব পরিণত হলো নৌকায়, আর তাতেই নদী পাড়ি। বেলজিয়ামের দিনা শহরের মিউজ নদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বাথটাবের ভেলা নিয়ে নৌ প্রতিযোগিতা। প্রচলিত নৌকার পরিবর্তে নিজেদের নকশায় তৈরি এই ভেলা নিয়ে 1 কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় নামেন 2 শতাধিক অংশগ্রহণকারী। এবারও বিভিন্ন বাদ্যযন্ত্র ও সঙ্গীতের থিমে সাজানো হয় ঘরোয়া এসব ভেলা। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ভেলায় অন্তত একটি বাথটাব থাকা বাধ্যতামূলক। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদীর দুপারে ভিড় করেন শত শত দর্শনার্থী। অন্যান্যদের মতো এই প্রতিযোগিতায় অংশ নেন হেলেন আইগ্রেট নামে এক প্রতিযোগী। এবারই প্রথম নয়, টানা 25 বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী এই আয়োজনটি তাদের কাছে হয়ে উঠেছে পারিবারিক ঐতিহ্যের অংশ।
আমরা দিনার বাসিন্দা, তাই বহু বছর ধরে এই বাথটাব খেলাটির সঙ্গে পরিচিত। অনেক বছর ধরে আমরা এতে অংশ নিচ্ছি, তবে এবারই প্রথম নিজেদের তৈরি বাথটাব তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমাদের এই ছোট্ট নৌকায় মূলত পরিবারের সদস্যরাই আছেন, সঙ্গে কয়েকজন বন্ধুও রয়েছে। সবাই মিলে পানি ছিটিয়ে আনন্দ করব বলে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বেলজিয়ামে 4 দশকের বেশি সময় ধরে চলছে দিনার ভিন্নধর্মী এই প্রতিযোগিতা। 1982 সালে স্থানীয় এক দোকানদারের হাত ধরে শুরু হয় এই আয়োজন। রেডিওতে ইতালির একজন বাথটাবে নদী পার হওয়ার খবর শুনে এমন আয়োজনের ধারণা পান তিনি। চন্দ্রা, নিউজ 24। বার্লিন চিড়িয়াখানায় উৎসবের আমেজ। 2 যমজ পান্ডা লেনি ও লটির দ্বিতীয় জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করেছে কর্তৃপক্ষ। জন্মদিনের উপহারে ছিল বরফে জমাট গাজর ও বিটের রসের তৈরি কেক। মজার এই আয়োজন উপভোগ করেছে পান্ডা দুটির মা। জন্মদিনের কেক, চারপাশে উৎসবের আমেজ। বার্লিন চিড়িয়াখানায় 2 বিশেষ অতিথির জন্যই সাজানো হয়েছে পুরো আয়োজন। যমজ জায়ান্ট পান্ডা লেনি ও লটি 2024 সালের 22 আগস্ট জন্ম নেয়া এই 2 পান্ডা এবার পা রাখলো 2 বছরে। জন্মের সময় ওজন ছিল মাত্র 150 গ্রামের মতো। 2 বছরে তাদের ওজন বেড়ে দাঁড়িয়েছে 60 থেকে 70 কেজি। 2 বছর আগে ওদের জন্ম হয়েছিল। কি যে ছোট্ট, আর 2 বছরে ওরা এতটাই বেড়েছে যে এখন ওদেরকে ওদের মায়ের থেকে আলাদা করে চেনা প্রায় অসম্ভব। দ্বিতীয় জন্মদিনে তাদের জন্য তৈরি করা হয় বিশেষ 3 তলা কেক। তবে সাধারণ কেক নয়, গাজর ও বিটের রস জমিয়ে তৈরি এই খাবার। কেকের পাশাপাশি ছিল তাদের সবচেয়ে পছন্দের খাবার বাস। জন্মদিনের বিশেষ খাবার পেয়ে বেশ আগ্রহী হয়ে ওঠে লেনি ও লটি। কেক ঘিরে তাদের দুষ্টুমি আর খাবার খাওয়ার দৃশ্য উপভোগ করেন চিড়িয়াখানার দর্শনার্থীরাও। লেনি ও লটি বার্লিন চিড়িয়াখানায় জন্ম নেওয়া দ্বিতীয় জোড়া পান্ডা। তাদের বড় ভাই পিট ও পাওলো একই চিড়িয়াখানায় জন্মেছিল, পরে তাদের চীনে পাঠানো হয়। প্রাকৃতিক পরিবেশে এই প্রাণীর সংখ্যা এখনো 2000-এর নিচে। তাই বার্লিনে লেনি ও লটির জন্মকে পান্ডা সংরক্ষণ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চৈতি রয়, নিউজ 24। মানুষের মতোই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, মানুষের কাজ দেখে শেখা এবার আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। চীনের বেজিংয়ে চলমান ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে দেখা মিলছে এমন সব প্রযুক্তির, যা বদলে দিতে পারে ভবিষ্যতের কর্মজগৎ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন। মানুষের সহকর্মী হয়ে উঠতে কিভাবে প্রস্তুত হচ্ছে রোবট, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দোকানের কাউন্টারে পড়ে থাকা চিপসের প্যাকেট বা পানির বোতল নিজে থেকেই তুলে নিখুঁতভাবে বারকোড স্ক্যান করছে রোবট। ঠিক মানুষের মতোই পরিস্থিতি বুঝে আর নিজেদের মেধা খাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছে এসব আধুনিক যন্ত্র। চীনের বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে দেখা মিলেছে এমন অভিনব সব প্রযুক্তির। এবারের আসরে শুধু স্থির যন্ত্রের প্রদর্শনীর বদলে জোর দেওয়া হয়েছে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার ক্ষমতার উপর। শেনজেন ভিত্তিক কোম্পানি ডেক্সফোর্সের তৈরি রোবটগুলো মানুষের কাজ দেখে নিজে থেকেই সাধারণ কৌশল শিখে নিচ্ছে। প্রতিটি কাজের জন্য আলাদা নির্দেশনার বদলে মানুষের কাজের ধরন দেখেই প্যাকেট বা বোতল ধরার সঠিক উপায় বের করে নিচ্ছে এরা। অ্যাস্ট্রিবট নামের আরেক প্রতিষ্ঠানের রোবটগুলো বাড়ি, খুচরা বিক্রি বা ফার্মাসিউটিক্যালসের মতো জায়গায় যে কোনো জটিল কাজ করতে সক্ষম। তবে তাদের মূল লক্ষ্য মানুষকে সরিয়ে যন্ত্র বসানো নয়, বরং কো-ক্রিয়েশন বা মানবযন্ত্রের যুগলবন্দির মাধ্যমে দৈনন্দিন কাজকে আরও সহজ করা। ম্যাজিক ল্যাবের মতো প্রতিষ্ঠানগুলো সেবা, লজিস্টিক্স ও নিরাপত্তার মতো 9টি ভিন্ন খাতে রোবটের বাস্তব ব্যবহার দেখাচ্ছে। 5 দিনের এই আয়োজনে অংশ নিয়েছে 300-র বেশি প্রদর্শক, যাদের 3000-এর বেশি রোবট রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে দর্শনার্থীদের। রোবোটিক্সের এমন অভাবনীয় উৎকর্ষ দেখে স্পেনের মতো বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরাও মুগ্ধ। মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে নয়, বরং মানুষের সহকর্মী হিসেবে কাজ করে ভবিষ্যৎ শিল্পখাত ও প্রাত্যহিক জীবনকে বদলে দেওয়ার বার্তাই দিচ্ছে এবারের রোবট কনফারেন্স। নিবির আমিন, নিউজ 24।
প্রকৃতি ও মহাবিশ্বের সঙ্গে মানুষের আত্মিক সংযোগ এমন বিশ্বাস থেকেই বুলগেরিয়ায় বিশেষ আচার পালিত হয়। নাম প্যান ইউরিদোমি। সঙ্গীত, ছন্দ আর সমন্বিত শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে দলবদ্ধভাবে পালন করা হয় এই আচার। খোলা প্রান্তর, চারিপাশে প্রকৃতির স্নিগ্ধতা, আর তার মাঝে ছন্দময় অঙ্গভঙ্গিতে একদল মানুষ পালন করছেন বিশেষ এক আধ্যাত্মিক আচার, যার নাম প্যানিউরিদমি। প্রকৃতি ও মহাবিশ্বের সঙ্গে মানবাত্মার মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যেই প্রতি বছর আগস্টে এই আচার পালন করেন হাজার হাজার মানুষ। সাদা পোশাকে অংশগ্রহণকারীরা বৃত্তাকারে দাঁড়িয়ে সঙ্গীতের তালে ধীরে ও সমন্বিতভাবে হাত পা নাড়েন। প্রতিটি অঙ্গভঙ্গি রয়েছে আলাদা প্রতীকী অর্থ। রিলা পর্বতমালার কিডনি লেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 থেকে 2220 মিটার উঁচু এই পাহাড়ি মালভূমিতে জড়ো হন প্যানিউরিদমির অনুসারীরা। তাদের বিশ্বাস, এভাবে শরীর, মন ও আত্মার মধ্যে তৈরি হয় এক ধরনের সামঞ্জস্য। প্যানিউরিদমি আমাদের প্রকৃতি, নিজেদের ভেতরের সত্তা এবং মহাবিশ্বের সঙ্গে সংযোগ অনুভব করতে সাহায্য করে। বিংশ শতকের শুরুতে বুলগেরিয়ায় আধ্যাত্মিক শিক্ষক পিটার দেউনভের শিক্ষার অংশ হিসেবে প্যানিউরিদমির বিকাশ ঘটে। প্রকৃতি, সঙ্গীত ও আধ্যাত্মিকতার এই সমন্বয় চর্চা এখন বুলগেরিয়ার সংস্কৃতির পরিচয়েরও অংশ হয়ে উঠেছে। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।